হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের ত্রিকোণমিতি শুরু করতে চলেছি। ত্রিকোণমিতি শুরু করার জন্য প্রথমে কয়েকটা সাইন জানতে হবে, যেমন সাইন থেকে এসেছে কি না সাইন, কোসাইন থেকে কি এসেছে না কস, ট্যানজেন্ট থেকে কি এসেছে না ট্যান, কোট্যানজেন্ট থেকে কি এসেছে না কট, সেকেন্ড থেকে কি এসেছে না সেক, আর কোসেকেন্ড থেকে কি এসেছে না কোসেক। এরপর ত্রিকোণমিতি করার জন্য প্রথমে কি না একটা ত্রিভুজ নিয়ে নিলাম। ত্রিভুজের একটা এই অ্যাঙ্গেলটাকে কত নিচ্ছি না থিটা। তাহলে যেটা থিটা হয় তার অপোজিটে যেটা থাকে, মানে থিটার অপোজিটে যেটা থাকে সেটাকে কি বলি আমরা লম্ব। যেটা নিচে থাকে অর্থাৎ থিটার সাথে যুক্ত থাকে সেটাকে কি বলি আমরা ভূমি। আর দুটোরকে যুক্ত করছে যেটা সব থেকে বড় লাইন যেটা, সেটাকে কি বলি আমরা অতিভুজ। এরপর হচ্ছে যে সাইন থিটার মান কত, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ কস থিটার ভ্যালু কত, ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটার ভ্যালু কত, লম্ব বাই ভূমি। এরপর কি আসছে না কয়েকটা অপোজিট সাইন, যেমন 1/sin থিটা সমান কত আসছে না কোসেক থিটা। 1/cos থিটা সমান কত আসছে না সেক থিটা। 1/tan থিটা সমান কত আসছে না কট থিটা। এবার নর্মালভাবে একটা কোশ্চেন দিচ্ছি, যেমন একটা ত্রিভুজ নিলাম, একটা অ্যাঙ্গেল থিটা, থিটা সমান কত দিয়েছি না 30 ডিগ্রি দিয়ে দিলাম। এটা অতিভুজ, অতিভুজকে হাইপোটেনিয়াস। আর এই যে বেস রয়েছে অর্থাৎ ভূমি রয়েছে, ভূমিটার ভ্যালু কত দিয়েছি না 8। তাহলে এরপর যদি আমরা জিজ্ঞাসা করি যে পি সমান কত, তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে কি কোন ফর্মুলাটার কাজে লাগাবো, যে সাইন থিটা কস থিটা না ট্যান থিটা। ফর্মুলা অনুযায়ী কি না ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এটা, ভূমি এটা, অতিভুজের দরকার রয়েছে কি নেই, তো আর জিজ্ঞাসা করেছে তো লম্বটাই, তাহলে লম্ব আর যেহেতু ভূমিটা দেওয়া রয়েছে সেখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে কি হচ্ছে না tan 30 নিচ্ছি। tan 30 ভ্যালু কত না লম্ব বাই ভূমি। এবার লম্ব সমান কত পি, ভূমি সমান কত 8 দেওয়া রয়েছে, আর tan 30 ভ্যালু কত 1/√3 না। তাহলে tan 30 ভ্যালু যদি এটা হয়ে যায় তখন পি সমান কত হবে, পি সমান 8টা এদিকে গুণ হয়ে যাবে, অর্থাৎ পি সমান 8/√3। ঠিক একইভাবে আরেকটা কোশ্চেন দিচ্ছি, এখানে থিটা দেওয়া রয়েছে, এটা ভূমি, ভূমি সমান কত দিয়েছি না 1, আর এটা লম্ব, লম্ব সমান দিয়েছি √3। এক্ষেত্রে যদি আমি থিটাটা জিজ্ঞাসা করি তাহলে কত হবে, এক্ষেত্রে কি পাচ্ছি আমরা, এটাকে কি বলি ভূমি, এটাকে কি বলি লম্ব। কোন সূত্রতে ভূমি আর লম্ব রয়েছে, সাইনে তো লম্ব বাই অতিভুজ রয়েছে, তাই সাইনটা হবে না। কস বলতে কত ভূমি বাই অতিভুজ রয়েছে, অতিভুজটা তো আমার দরকার নেই বা দেওয়াও নেই, এখান থেকে বের করতে পারবো না। তাহলে কি করতে পারি না ট্যান, ট্যানেতে দুটো জিনিসই তো দেওয়া রয়েছে লম্ব আর ভূমি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব সমান কত না 1, ভূমি সমান কত √3, অর্থাৎ 1/√3 সমান কত, অর্থাৎ এর ভ্যালুটা কত হবে tan 1/√3 সমান না tan 30 ভ্যালু এটা হয়
টেনের ভ্যালুগুলো আরেকবার মনে করিয়ে দিচ্ছি। 10/30 সমান কত হয়? 1/√3। 10/45 ডিগ্রি সমান কত হয়? না 1। আর 10/60 সমান কত হয়? √3। এরপর যদি এটা 1/3 না এসে এটা যদি উল্টো দেওয়া থাকতো, অর্থাৎ এখানে যদি √3 দেওয়া থাকতো, এখানে যদি 1 দেওয়া থাকতো, তাহলে কি হতো? না tan থিটা সমান কত হতো? না লম্ব বলতে 1/ভূমি বলতে কত? √3। তাহলে কত আসছে? না 30 ডিগ্রি। আর এটা হচ্ছে ভুল করলাম যে 1/লম্ব/ভূমি বলতে লম্বটা আগে কত ছিল? না √3 ছিল, আর এটা ভূমিটা কত ছিল? 1 ছিল। তাহলে এখানে tan 60 আসতো, আর এটার ক্ষেত্রে কত আসবে? tan 30 আসবে, লম্ব/ভূমি। এরপর আরেকটা কোশ্চেন দিচ্ছি, যেমন sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কত? না 7/3। তাহলে থিটা সমান কত হবে? এরকম যদি কোশ্চেনটা থাকে, তাহলে থিটার ভ্যালু বের করার জন্য দুটো প্রসেস রয়েছে। প্রথম প্রসেসটা দেখাচ্ছি নর্মালভাবে, যেটা করা হয়। 3 ইন্টু এটা কোনাকুনি গুণ করে দিই, 7 ইন্টু এটা কোনাকুনি গুণ করে দিই। তাহলে 3 ইন্টু এটা বলতে কত? 3 sin থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু কত? না 7 sin থিটা মাইনাস 7 cos থিটা। তাহলে সাইন থিটাটা যদি এদিক থেকে এদিকে নিয়ে আসি, তাহলে কত হবে? না 3 sin থিটা মাইনাস 7 sin থিটা ইকুয়াল টু কত? cos থিটাটা যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে -7 cos থিটা এদিকেই ছিল, আর এটা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি, প্লাস থেকে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে 3 cos থিটা। এরপর -7 বলতে কত হবে? -4 sin থিটা। যদি বিয়োগ করি এটা, তাহলে এটাই কত হচ্ছে? না -7 আর 3 10 cos থিটা, মাইনাস মাইনাস কেটে দিতে পারি, সাইন থিটা। cos থিটাটা যদি নিচে নিয়ে চলে আসি, তাহলে কি হচ্ছে? না cos থিটা সমান কত হবে? না 10, আর 4টা এদিকে চলে আসবে, 4 সমান সাইন থিটা বাই cos থিটা সমান কত? tan থিটা। tan থিটা সমান ভ্যালুটা কত আসছে? 10/4 কেটে 5/2 আসবে। ঠিক এটাকে যদি আমি আরেকটা পদ্ধতিতে করতে চাই, সাইন থিটা প্লাস cos থিটা বাই সাইন থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 7/3। এটা সেকেন্ড প্রসেস। তাহলে প্রথমে এটাকে যুক্ত এটাকে করে দিই, সাইন থিটা প্লাস cos থিটা যুক্ত নিচেরটা সাইন থিটা মাইনাস cos থিটা বাই সাইন থিটা প্লাস cos থিটা মাইনাস সাইন থিটা, এখানে মাইনাস cos থিটা। এবার মাইনাসে মাইনাস যদি গুণ করি, তাহলে কী হবে? এখানে মাইনাস এসে যাবে, এটা প্লাস এসে যাবে। ঠিক একইভাবে 7 + 3 7 - 3 এক্ষেত্রেও যোগ করছি। তাহলে সাইন থিটা আর cos থিটার মধ্যে যদি কাটাকুটি করি, তাহলে কী হচ্ছে? না এখানে কেটে যাচ্ছে এটা, আর সাইন থিটা মাইনাস সাইন থিটাও কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কি? না 2 সাইন থিটা বাই দুটো cos থিটা থেকে যাচ্ছে 2 cos থিটা, 2 কেটে দিলাম, তাহলে কত আসছে? না 7 আর 3 10 বাই 7 - 3 সমান কত? 4 5/2 সাইন থিটা বাই cos থিটা সমান কত? না tan থিটা ইকুয়াল টু 5/2। পরবর্তী আরেকটা কোশ্চেন দেখছি, যেমন যদি cos থিটা প্লাস সাইন থিটা বাই সাইন থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 5/3 হয়, তাহলে
যদি এটা হয় তাহলে ট্যান থিটার ভ্যালু কত হবে? এটা থেকে আমরা কী করতে পারি না, কোনাকুনি গুণ বলেছিলাম, 3 ইন্টু 3 cos থিটা প্লাস 3 সাইন থিটা ইকুয়াল টু কত, 5 ইন্টু এটা, অর্থাৎ কোনাকুনি গুণ করছি, 5 ইন্টু সাইন থিটা মাইনাস 5 ইন্টু কস থিটা। তাহলে কস থিটাগুলো একদিকে, সাইন থিটাগুলো যদি একদিকে করি তাহলে কী হবে, সাইন থিটাটা এইদিকে নিয়ে আসছি, তাহলে কত থাকছে না 3 সাইন থিটা, এইদিকে ছিল 5 সাইন থিটাটাও এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 5 সাইন থিটা, কারণ এইদিকে প্লাস ছিল, বাঁ দিকে এলে মাইনাস হয়ে যাবে, ঠিক একইভাবে -5 কস থিটা, আর কসটাকে এদিকে নিয়ে যাচ্ছি ডান দিকে, তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে 3 কস থিটা। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে না -2 সাইন থিটা ইকুয়াল টু -8 কস থিটা। এটা কেটে গেল, সাইন থিটা কস থিটাটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কী হবে না, বাই কস থিটা ইকুয়াল টু 8টা এদিকে ছিল, 2টা এদিকে চলে আসবে, বাই 2 সমান কত না 4, অর্থাৎ ট্যান থিটা সমান 4। সেম কোশ্চেন যখন আমরা শর্টভাবে করতে চাইবো, যেমন কস থিটা প্লাস সাইন থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা, এটা দেওয়া ছিল সমান কত না 5/3। এটাকে যখন আমি শর্টভাবে করতে চাইবো তখন কি না, পুরোটাকে লিখে দিয়ে আগে পুরো সাইনটাকে লিখছি না, সাইন কসভাবে লিখছি না, কস প্লাস সাইন প্লাস এটা করে দিচ্ছি প্লাস সাইন মাইনাস কস বাই কত কস প্লাস সাইন, এটা মাইনাস হয় তো, তাহলে মাইনাসের সাথে যদি ডাইরেক্ট গুণ করে দিই তাহলে কত হচ্ছে না মাইনাস সাইন মাইনাসে মাইনাসে প্লাস কস। তাহলে এখানে কী কী কাটছে, এগুলো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত না 2 সাইন থিটা বাই 2 কস থিটা, 2 কেটে যাবে, তাহলে ডাইরেক্ট লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা ইকুয়াল টু কত, এখানে 5 + 3 5 - 3, 5 + 3 সমান কত 8, -3 সমান কত 2, কেটে 4, অর্থাৎ ট্যান থিটা সমান 4। এই শর্টভাবে আমরা করতে পারি। এরপরে আসছে গ্রাফগুলো যখন করবো তখন এটাকে কী বলি না, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড এটা কি থার্ড, ফোর্থ। এখানের ক্ষেত্রে কোনটা পজিটিভ হয় না অল পজিটিভ হয়, এখানের ক্ষেত্রে কি পজিটিভ হয় না সাইন পজিটিভ হয়, আর এখানের ক্ষেত্রে কি পজিটিভ হয় না ট্যান পজিটিভ হয়, আর এখানের ক্ষেত্রে কি পজিটিভ হয় না কস পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হয়। সাইনের অপোজিট কি, কোসেক, এটাও পজিটিভ হবে, তাহলে টেনের অপোজিট কি কট, এটাও পজিটিভ হবে এর সাথে, আর কসের অপোজিট কি সেক, এরাও কী হবে না পজিটিভ হবে, বাদ বাকি এই ঘরের ক্ষেত্রে যেই অ্যাঙ্গেলগুলো আসবে তারা সব নেগেটিভ হবে। এরপরে কী করছি না ভ্যালু লিখছি সাইন থিটা, যে ভ্যালুগুলো হয় সাইন থিটা, এখানে যদি 0 লিখি 30 45 60 90 120 135 150 180। জিরোর ক্ষেত্রে কী হয় না 0, এটা সাইন কস ট্যান থিটা, এটা আমাদের সব থেকে বেশি কাজে লাগে, তাই এই কটায় করলেই যথেষ্ট হয়ে যাবে। সাইন, তারপর এটা একটা আলাদা প্রসেস বলছি যাতে সবার মনে থাকে, অনেকেই গোলমাল করে ফেলে, তো এটা যাতে গোলমাল না হয় বা সাইন কস ট্যানের ভ্যালুগুলো ঠিকঠাকভাবে মনে থাকে সেই জন্য প্রসেসটা দিচ্ছি। হাফ, এটা কত ½ √2, ½ √3, 1,
ঠিক এটা কী হবে না, এরপর থেকে যখন যাবে তখন এরপর থেকে ঠিক এটা উল্টে যাবে, উল্টো দিক থেকে যাবে। ½ √3, ½√2, ½0। কসের ক্ষেত্রে কী হবে না, সাইনের ঠিক অপোজিট হয়, 1, ½√3, তারপর ½√2, তারপরটা কত হবে হাফ, তারপরটা কত হবে 0। এটাও কী হবে না, ঠিক এই দিক থেকে উল্টো দিকে যাবে। এখানে কী হবে 0, তারপর হাফ, এখানেও হাফ হয়ে যাবে, এখানে কত ½√2, এখানেও ½√2 হয়ে যাবে, এখানে কত ½√3, এখানেও ½√3 হয়ে যাবে, এখানে কত 1, এখানে 1 হয়ে গেল। এবার টেনের ভ্যালুটা কত হয় না, sin/10, সরি sin/cos, sin/cos বলতে 0/1 সমান কত 0, ½√3 সমান কত 1/√3, ½2/½ সমান কত 1, ½√3/½ সমান কত √3, আর এটা কত ইনফাইনাইট, করা সম্ভব নয়। এটা কত হবে তাহলে √3, আবার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে 1/√3, আর এটা কত হবে না 0। এরপর সাইনের কথা আসছে। প্রথমেরটা কী হয় না ওয়াল সাইন, অর্থাৎ প্রথম ঘরেতে যে থাকবে তারা সবাই সাইন হবে, অর্থাৎ 90° পর্যন্ত। এটা কত 0°, এটা কত 90°, এটা কত 0°, এটা 90°। তাহলে প্রথম ঘরটায় অর্থাৎ 0° থেকে 90°-র মধ্যে সব কটাই প্লাস হবে, পজিটিভ সাইন হবে, তাই প্রত্যেকটা প্লাস হয়েছে। তারপরে কী হয়েছে না সাইন আর কোসেকটা হচ্ছে যে প্লাস হবে, বাদ বাকি সব নেগেটিভ হবে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত কী হচ্ছে না সাইনটা পজিটিভ থাকবে, বাদ বাকিগুলো সব নেগেটিভ হয়ে যাবে, মাইনাস, ব্যাস এখান পর্যন্ত কমপ্লিট। এরপর আসছে আরও দুটো এক্সট্রা ভ্যালু, যেগুলো অনেক সময় পরীক্ষায় পড়ে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা নিলাম, 37° আর 53°। 37°-র ভ্যালু কত 3/5, আর 53°-র ভ্যালু কত 4/5। এটা কত 4/5, এটা 3/5, আর এটা কত 3/4, এটা 4/3। এটা কীভাবে হচ্ছে না 37°, 0 থেকে 90° পর্যন্ত ভ্যালু কত বেড়ে বেড়ে যাচ্ছে, তাই 37 থেকে 53-র দিকে বেড়ে যাবে। তাই 3 উপরে যেটা রয়েছে সেটা বড় সংখ্যা, নিচে যেটা উপরে যেই সংখ্যাটা বড় হবে সেটার ভ্যালু বড় হয়। তাহলে উপরে 3 রয়েছে, এখানে উপরে 4 রয়েছে, তাহলে কোনটা বড় 4টা বড়, তাহলে ছোটো থেকে বড় হচ্ছে। তাই 37 বলতে এখান থেকে 53-র দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, অর্থাৎ ছোটো থেকে বড় হবে, ছোটো থেকে বড় হচ্ছে। কসের ভ্যালু কী হয় না বড় থেকে ছোট হয়, 1 থেকে 0 পর্যন্ত যাচ্ছে, বড় থেকে ছোট হচ্ছে। তাই 4/5 আর 3/5 রয়েছে, তাই 4/5টা আগে আসবে, তারপর 3/5টা আসবে। 37°-তে 4/5 হবে, আর 53°-তে 3/5 হবে। আর ঠিক একই ট্যান থিটার ভ্যালুটা কী হবে না সাইন থিটা বাই কস থিটা, এটা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কত হবে 3/5 বাই কত 4/5 সমান 5 কেটে যাবে 3/4। এখানে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কী হবে সাইন ট্যান থিটা বলতে সাইন থিটা বাই কস থিটা, তাহলে এখানে কেটে দিলে 5 কেটে যাচ্ছে 4/3। এইভাবে আমরা মনে রাখতে পারি। এরপর ভ্যালুটা হাফ দিয়ে যখন আসে তখন আমরা ক্যালকুলেট করব কী করে। যেমন সাইন থিটা যদি 0 হয় তাহলে এর ভ্যালুটা কত 0, সাইন থিটা যদি 30° হয় তাহলে এর ভ্যালুটা কত হয় না হাফ, হাফ সমান কত 1/2। ঠিক একইভাবে সাইন থিটা যখন 45 হয় তখন কি ½ √2 সমান কত 1/2 ইন্টু √2। এবার 1/2কে আমরা কি লিখতে পারি 1/√2 ইন্টু √2, আর উপরে কত থাকছে একটা √2 থাকছে, √2 যদি কেটে দিই তাহলে কত থাকছে 1/√2। তাহলে সাইন 45-এর ভ্যালু কত আসছে 1/√2। ঠিক একইভাবে সাইন 60 এর ভ্যালু কত ½√3, ½√3 বলতে 1/2 ইন্টু √3 সমান কত √3/2। আর সাইন 90 সমান জানা সবারই 1।
ঠিক একইভাবে যখন কসের ভ্যালুগুলো বের করতে যাবো, যেমন কস 0 সমান কত 1, কস 30 ডিগ্রি সমান কত বলেছিলাম হাফ রুট থ্রি, হাফ বলতে 1/2 ইন্টু রুট থ্রি সমান রুট থ্রি বাই টু, কস 45 সমান কত হাফ রুট টু সমান 1/2 ইন্টু রুট টু, তাহলে 1/2কে আমরা কি লিখতে পারি রুট টু ইন্টু রুট টু, 1/√2 ইন্টু রুট টু, আর ইন্টু রুট টু রয়েছে যেহেতু উপরে, এটা একটার সাথে একটা কেটে দিলে কত থাকছে না 1/√2। ঠিক একইভাবে কস 60 ডিগ্রি যদি নিই তাহলে কি হবে হাফ, হাফ সমান কত 1/2, আর একইভাবে যদি কস 90 ডিগ্রি নিই এর ভ্যালু তো জানা রয়েছে 0।